قارون کجا فرعون کجا نمرود شد همان کجا شوقات از شاه کجا تخت سلیمان جن کی محلوں میں ہزاروں رنگ کی پانوس تھی جارو ان کی قبر پر ہے اور نشاں باقی نہیں مال و دولت علم و شامت کچھ نہیں کام آئے گا موت جس دن آ جائے گردن پکڑ کر لے جائے گا موت جس دن آ جائے گردن پکڑ کر لے جائے گا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই মসজিদে আসছি পর্যন্ত মোট আপনাদেরকে সামনে নিয়ে 159টি বয়ান করেছিলাম। আজকেরটা নেই। কতটা বয়ান? 159 বয়ান। শুধু জুমা না, আর জুমা ছাড়াও যে বয়ান করছিলাম মাগরিবের বয়ান ব্যতীত প্রত্যেকটা বয়ানই রেকর্ড করা হয়েছে এবং আমি নিজে একাধিকবার ওই বয়ানগুলোকে শুনেছি। কোনো ভুল ভ্রান্তি আছে কিনা বা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা আছে কিনা, জঈফ অথবা দুর্বল কোনো কথা আছে কিনা, যেটা যখন আমার নজরে পড়েছে ওটা আপনাদেরকে বলে দিয়েছি যে এই বর্ণনাটা একটু দুর্বল, এটা হাদিস না, এটা একটা ঘটনা। এভাবে করে আপনাদেরকে বলে দিয়েছি বিভিন্ন সময়। আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টা বাছাই করেছি সেটি হলো অতি সংক্ষিপ্ত আকারে হযরত মূসা আলাইহিস সালামের জীবনী, ফেরাউনের কর্মকাণ্ড একদম সংক্ষিপ্ত আকারে। এর কারণও আছে। আজ আমি 2টা
ধারাবাহিক তাফসিরে আলোচনা করতে হবে দুইটি। একটি হচ্ছে ধাওয়া আজিজিয়া মাদ্রাসা ভান্ডারিয়া, শেষ হচ্ছে ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠ, ধারাবাহিক তাফসির সূরা বাকারার 60-61 আয়াতের তাফসির। ওই আলোচনাগুলোর মধ্যে মুসা আলাইহিস সালামের ফেরাউনের আলোচনায় আছে। তো চিন্তা করলাম একসাথে দুইটাই হয়ে যাক, আপনাদেরকে এখানে শোনাই, ওখানেও আলোচনা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। কি বলেন, ঠিক না? সবাই ক্ষণস্থায়ী। আপনার আমার এই জীবনটাও কি ক্ষণস্থায়ী জীবন। একদিন সকলকেই এই পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। ঠিক না? সবার হারিয়ে যেতে হবে, চলে যেতে হবে। পৃথিবীতে কেউ যদি চিরস্থায়ী বেঁচে থাকতে পারত, তাহলে যারা সমগ্র পৃথিবীর বাদশাহ ছিল 4 জন, মুসলিম 2 জন আর কাফের ছিল 2 জন। মুসলমানদের মধ্যে তো হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্যতম, আর বাদশাহ যুলকারনাইন ছিল। কাফেরদের মধ্যে তো বখতে-নসর, কে তার নাম না জানে, বখতে-নসর ছিল। যাই হোক, সমগ্র পৃথিবীর যারা রাজত্ব করেছিল তারাও কিন্তু একদিন এই পৃথিবী থেকে কি বলেন চলে গিয়েছে। কত রাজা, বাদশা, আমির, উমারা, যাদের ঘর বাড়িগুলা স্বর্ণ খচিত ছিল, যাদের কত দাপট ছিল, যাদের সামনে মানুষগুলো কথা বলতে পারত না, থরথর করে কাঁপত, যাদের কত ক্ষমতা ছিল, কত জনবল মনোবল, কত কিছু যাদের ছিল, আজ খবর নিলে দেখা যায় তাদের কবরগুলোর মধ্যে গরু ছাগলে পাড়ায় আর ঘাস খায়। কথা কোন ঠিক নেই? গরু ছাগল তাদের কবরের মধ্যে পায়খানা করে, কবরের উপরে ঘাস খায়। এটার দ্বারাই কি বুঝলাম যে পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবীর সব কিছুই কিনা পদ পদবী, চাকরি বাকরি, কোনোটাই কিনা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কবি বলেন, কুজা কারুন কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকাত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কখনো কারুন, কখনো ফেরাউন, কখনো নমরুদ, কখনো হামান। এদের কত দাপট ছিল। এই মানুষগুলো পৃথিবীতে কি নাই? বেঁচে নাই। এই মানুষগুলো পৃথিবী থেকে কি গেছে? হারিয়ে গেছে। তো আমরাও একদিন এই পৃথিবী থেকে কি করব? হারিয়ে যাব। কবি বলেন, জিনকি মখলুমে হাজারো रंग की पानोसती, जार उनकी कब्र पर है और निशान बाकी नहीं। जिनकी महलूम हजारों रंग की पानोस थी,
যাদের ঘর বাড়িগুলোর মধ্যে হাজারো রং বিরঙের কারুকার্য করা ঝাড়বাতি ছিল, কি বলেন ছিল না? হাজারো কারুকার্য করা রং বিরঙের কি ছিল? পানস, ঝাড়বাতি ছিল। যার উনকি কবর पर है और निशान बाकी नहीं, ঘাসপালা তাদের কবরের উপরে আজকে ওই কবরগুলোর কোনো নিশানাও কি নেই? কি বলেন, বাকি আছে? বাকি নেই। কবি বলেন, মাল দৌলত ইলম হশমত कुछ नहीं काम आएगा। বন্ধু, মাল, দৌলত, এলেম, দাপট, ক্ষমতা, মসনদ, কুছ নেহি কাম আয়েগা। ওই কবরের মধ্যে কোনো জিনিস কামে আসবেও? আপনারা কি বলেন? কোনো জিনিস কাজে আসবে না। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ कर ले जाएगा। मौत যেদিন আসবে, মালাকুল মৌত আইসা ঘাট ধইরা এবারে নিয়ে যাবে। কি বলেন, ঠিক না? ঘাট ধরে নিয়ে যাবে। মানুষকে যদি কোনো প্রভাব প্রতিপত্তি কবরে কাজে আসতো, আল্লাহ পাকের কাছে এগুলো কাজে আসবে না। দেখেন আবুল আহাব কত বড় ক্ষমতাবান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে টেক্কা দিয়ে চলতো, ট্যাক লাগায় চলতো। আবুল আহাব কিন্তু খুব সুন্দর ছিল, লাল টকবকে চেহারা। কোনো ঐতিহাসিকরা তো লিখছেন যে রাস্তা দিয়ে চলার সময় অনেকে ভুলে মনে করে ফেলতো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি। আবার এত সুন্দর ছিল আবুল আহাব। আমি আপনাদেরকে আরো শুনাইছিলাম, আবুল আহাব মানে কি? লাহাব মানে হলো অগ্নি শিখা। লাহাব মানে কি? অগ্নি। আচ্ছা, অগ্নি শিখা কি কালো না লাল? কথা কন না আপনারা, লাল না? লাহাব মানে অগ্নি শিখা। তো চেহারাটা অগ্নি শিখা ছিল আবুল আহাবের। এজন্য তাকে আবু লাহাব বলা হয়, মানে লালের বাপ। আবুল আহাব মানে কি? লালের বাপ। বুঝছেন না সবাই? লালিমা ছিল চেহারাটা, এজন্য তারে বলা হয় আবুল আহাব, লালের বাপ। তো আবুল আহাবের ব্যাপারেও বেশি বাড়লে আল্লাহর কুদরতি ফয়সালা শুরু হয়। বুঝছেন না কথা? আল্লাহ তাআলা বলেন, ধরি না, ধরলে কিন্তু ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, এই আমার ধরা কিন্তু বড় কঠিন। এটা কার কথাও? আমার ধরা কিন্তু বড় কঠিন। দেখো না, ফেরাউন রে ধরছি। ফেরাউন, আচ্ছা সাদা মাটা কিছু কথা বলবো। ফেরাউন এর মূল নাম কিন্তু ফেরাউন না। যাই হোক, আসতেছে এটা। ও ক্ষমতাবানদের মধ্যে সমগ্র পৃথিবীর যিনি রাজত্ব চালাইছেন, বাদশাহ জুলকারনাইন ছিলেন। অনেক বড় প্রভাব ছিল ওনার। ওনার একটা মুজিজার একটা ঘোড়া ছিল। কি ছিল বলেন? মুজিজার একটা ঘোড়া ছিল। এই ঘোড়া যখন চাবুক মারত, এক কদমে, আল্লাহু আকবার, 12,000 মাইল এক কদমে দৌড়াইত। কল্পনা করা যায়? ইনি সেই বাদশা, কোরআন শরীফের মধ্যে যার কথা আছে, সমগ্র পৃথিবীর এই প্রান্তে ও প্রান্তে উনি 2 বার ভ্রমণ করেছেন। বলেন কয়বার? 2 বার সমগ্র পৃথিবীর এই প্রান্ত প্রান্তে 2 বার ভ্রমণ করেছেন। এটা কি মানুষের জন্য সম্ভব? ওই যে আল্লাহ তাআলা মুজিজার ঘোড়া দিয়েছেন ওনাকে।
1200 বছর বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন। বলেন কত বছর? আমার 14 গোষ্ঠীর হায়াত যদি এক করা হয়, কি করেন আপনারা? এলাকার, আমার এলাকার সবার হায়াত যদি এক করা হয় 14 গোষ্ঠীর সহ, 1600 বছর খুঁজে পাওয়া যাওয়াটা কি বলেন অনেক দুষ্কর হবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের সময় ওসিয়ত করেছিলেন, আমার ওজারারা শোনো রে, আমার যখন তোমরা কাফনের কাপড় পরায়া কবরের দিকে নিয়ে যাইবা, আমার দুটা হাত তোমরা বাহির করে রাখবা। সবাই বলল, বাদশাহ যাব না, কেন এটা করব? বাদশাহ বলেছিল, শোনো রে, আমার মতো এত পাওয়ারফুল একজন মানুষ, পৃথিবীর মানুষ এটা শিখায়া যাব, দেখো রে, আমার মতো এমন একজন বাদশাহ দুনিয়া ছেড়ে যাইতেছি, আমার এমন একটা কাপড় পরে যাই রে, যেটার মধ্যে কোনো পকেটও নাই, মানুষ মনে করতে পারে আমি আমার হাতে করে কিছু নিয়ে যাইতেছি, দেখো আমার দুটা হাত শূন্য হাত নিয়ে যাই। এ পৃথিবীর মানুষ, একদিন তোমরা ওই পৃথিবী থেকে শূন্য হাতেই যেতে হবে। আরেকজন তো ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আগে জাহাজ গাড়ি হাওয়ায় চলতো, বর্তমানে জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিধান, আর বিনা কলে হাওয়ায় চলতেন হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। বর্তমান জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, আর বিনা মেশিনে হাওয়ায় চলতেন কে? হযরত সুলাইমান। আমরা সেই মুসলমান। সেই সুলাইমান আলাইহিস সালাম কি বেঁচে আছেন না হারায়া গেছেন? চলে গেছেন। আমি যেটা বলতেছিলাম, ফেরাউন নাম কিন্তু ফেরাউন না, বাল্যকালে, এটি একটু মনে রেখেন, বাল্যকালে ফেরাউনের নাম ছিল কাবুস। বলেন তো কি নাম? কাবুস। বাল্যবেলার নাম ছিল। বড় দুষ্ট ছিল ফেরাউন, বাইন্দ্রামি করতো অনেক, এমনি মেধা ছিল। বেশি দুষ্ট দেখা তার বাবা অল্প বয়সেই বিবি আসিয়ার সঙ্গে, সতীসাধী একজন ভালো মহিলা ছিল আসিয়া, সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হল। ফেরাউনের মূল বাড়ি ছিল তুরস্কের বলখে। কোথায় ছিল? বলখে ছিল তার বাড়ি। তার বাল্যবেলার বন্ধুরা তাকে বলখিয়া বলে ডাকত। কি বলে ডাকত? বলখিয়া বলে ডাকত। কিপ্তি যারা, মিশরের তো বিভিন্ন গোত্র ছিল, স্থানীয় কিপ্তি, বনি ইসরাইল, আবার আরো গোত্র ছিল। কিপ্তিদের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে উপাধি দিয়েছিল রামশিস। কি উপাধি দিয়েছিল? নাম পাইলাম তিনটা, কাবুস, বলখিয়া, রামশিস। আর মিশরের বাদশাহ যারা হইতো তাদেরকে ফেরাউন বলা হতো। এটা কিন্তু তার নাম না। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ওরে প্রধানমন্ত্রী বলা হয় না, কে বলেন? এরকমারই ওটা ফেরাউন বলা হতো। ফেরাউন অনেক দুষ্ট ছিল,
বাল্যবেলায় যখন বিয়ে করে দেওয়া হলো, কান্দের মধ্যে জুমাল পড়লো, মানে কি সংসারের চাপ কান্দের মধ্যে যখন পড়লো, এবার অর্থ উপার্জনের জন্য ফেরাউন রওনা করলো যে মিশরে যাবে। কই যাবে? ও মিশরের উদ্দেশ্যে রওনা করলো। আমাদের দেশের বিভিন্ন যুবকরা, ভাই বন্ধুরা, টাকা পয়সা কামানোর জন্য অধিক বিদেশে যান না? আরব আমিরাত, দুবাই, মালয়েশিয়া, জার্মানি, জর্ডান আর বিভিন্ন দেশে যান না? এই ফেরাউন রওনা করলো। রওনা করার পথে দেখা হয়ে গেল ফেরাউনের বাল্য বন্ধু, নাম হলো হামান। কিরে হামান, কই যাও? কয় আমি এই মিশরে যাই। আমিও তো যাব, চলো। দুইজনে মিলে রওনা। ক্ষুধা প্রচন্ড। তাফসীর থেকে বলতেছি, তাফসীরে জামে সগীরের মধ্যে আসছে, তাফসীরে জাবিরিতে আসছে, ক্ষুধা প্রচন্ড। এক তরমুজ ক্ষেতের মালিক, তরমুজের কাজ করতেছে খেতে, বললো আমারে কি একটু তরমুজ দিতে পারবানি? বলে আসো, তরমুজ খাইতে চাও, পরিশ্রম করে খাও, কিছুক্ষণ কাজ করো। হামান আর ফেরাউন দুইজনে কাজ করলো, তাদেরকে তরমুজ দিল বিনিময়ে। বলে কাজ করবা। ওখানে কিছুদিন কাজ করলো, এরপরে মিশরের উদ্দেশ্যে রওনা। আল্লাহর কি মর্জি, আল্লাহ এইভাবে করবেন। তো ওখানকার জাতীয় যে কবরস্থান থাকে না, কবরস্থানের একজন গেটম্যান লাগবে, পাহারাদার লাগবে। যারা ঢাকাতে দীর্ঘদিন যাতায়াত আছে, আপনারা হয়তো বলতে পারবেন, আজিমপুর কবরস্থানের গেটম্যান যে, হ্যারও কোটি কোটি টাকা আছে, বড় বড় বিল্ডিং অট্টালিকা আছে। এই ফেরাউন কবরস্থানের গেটম্যানের দায়িত্ব পেল, আইন জারি করলো, এই কবরে যদি কেউ দাফন করতে হয়, একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি দিতে হবে? ও সবাই চিন্তা করলো যে তৎকালীন বাদশাহ, প্রধানমন্ত্রী যারা ছিল, এনাদের কাছে যাইতে যাইতে অনুমতি নেওয়ার জন্য, এদিকে তো লাশ, কি অবস্থা হবে, যাক একটা দিয়ে দিই, কুত্তারে রুটি দিয়ে সামলায় না, দিয়ে দিলাম। এবার হতে হতে অনেক অর্থ করি এই রামশিসের, কাবুসের, ফেরাউনের হয়ে গেল। ওই দেশে দুর্ভিক্ষ আসলো। ফেরাউন তৎকালীন বাদশাকে বললো, বাদশাহ যাবে না, আমার কাছে তো অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে, আপনি যদি অনুমতি দেন, অনেকের খাজনা টাজনা এগুলো বাকি আছে, অভাব অনটনে আছে, আমি ত্রাণ দিতে চাই। ভালো কাজ না? কি বলেন? কত ভালো কাজ। সহজে জনপ্রিয়তা পাইতে হলে কিছু করতে হয় না? এটা করলো। সবাই বলল কি রে, এবারে তো ভালো মানুষ, আমাদের থেকে নিচে ভালো কথা, দাম করেই তো আবার দিছে। আল্লাহর কি মর্জি। কিছুদিন পর মিশরের বাদশাহ সে মারা গেছে। বাচ্চার নামও আছে, এটি কঠিন নাম, মনে রাখতে পারতেন না। বাদশাহ মারা যাওয়ার পর নির্বাচন হলো। সবাই বলল ছেলেটা তো ভালোই, তো তাকে দায়িত্ব দেওয়া হোক। ভুল বলছি, প্রধানমন্ত্রী মারা গিয়েছিল, তার প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। এক পর্যায়ে বাদশাহ মারা গেল। পরবর্তীতে লোকজন বলল কি করা যায়, এদিকে খেয়াল করে কি করা যায়। বলে যে আপনি বাদশার দায়িত্ব পালন করেন, আর হামান আছে না, হামানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। এভাবে চলতে ছিল দীর্ঘদিন। মেন কথা যেটা, এটা এবার খেয়াল করেন। এবার যখন ফেরাউন হলো, হওয়ার পর গণক ঠাকুর আছে মিশরের,
400 গণক ঠাকুর ছিল। বলেন কতজন? 400 গণক ছিল। ওই গণকদের মধ্যে প্রধান যে ছিল তার নাম হলো দবিরা। বলেন তো কি নাম? দবিরা। দবিরাকে বলল, দেখো আমি তো এইভাবে করে হলাম, আমার ভাগ্যে কি আছে গণক। দবিরা গয়না টইনা বলল, বনি ইসরাইলের মধ্য থেকে একটা ছেলে জন্মাবে যার নাম হবে মুসা, সে তোমার এই ইত্যাদি ইত্যাদি। এবার বললো কি করা যায়? বলে যত ছেলে জন্মাবে সবারই মেরে ফেল। দীর্ঘদিন পর্যন্ত মারতেছিল। তাফসীরের মধ্যে আসছে ৮০,০০০। বলেন কতজন? ৮০,০০০ মারার পর এবার ফেরাউন বলল, দেখো তো এবার আমার ভাগ্যে কি আছে। বলে মুসা তো জন্ম নিছে, মুসার বয়স বর্তমানে ৩ মাস। বলেন কয় মাস? মুসার বয়স কত? ৩ মাস। ফেরাউন বাহিনী দিল। মুসা আলাইহিস সালামের বোন নাম হলো মারিয়াম। বলেন তো কি নাম? মায়ের নাম হলো ইউখাজা। মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? বলেন না। ইউখাজা। বোনের নাম মারিয়াম। মারিয়াম দৌড়ে এসে বলল, মা, ফেরাউনের বাহিনী আমাকে ঘরের মধ্যে আসতেছে বাইরে মারার জন্য, কি করা যায়? ইউখাজা মুসা আলাইহিস সালামের মা রুটি বানাইতেছে তন্দুর। সেই রুটির চুলার মধ্যে আওয়াজ আসলো, ফেলে দাও। মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়ে উপরে পাতিল দিয়ে রাখছে। ওরা চলে গেছে। জীবন্ত বাচ্চা সেখান থেকে সুস্থ সবল বের করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন বাক্স বানাও, নদীর মধ্যে ভাসায়া দাও। মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তা করতেছেন যে আমি কেমনে কি করব, কেমনে কি করব। হঠাৎ করে একজন ব্যক্তি ডাক দিয়া বলল, এ মা, বাক্স বানাবেন গো আপনারা, বাক্স বানানো লাগবে। বলে কে আপনি? বলে আমি অমুক, আমি বাক্স বানাই মেস্তুর। রাজি হলো, বাক্স তৈরি করে দিল। অনেক কথা এখানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্স দেওয়া হলো। তো যেটা আমি বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে মিশর ছেড়ে সেখান থেকে মাদায়ানে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করলেন। ওখান থেকে ফিরে আসার সময় নবুয়তি পেলেন। বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট দিলেন। কি বলেন, দেয় নাই? অনেক কষ্ট দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। যাই হোক, তাওরীত কিতাব পাইলেন। শেষ চূড়ান্ত কথা ফয়সালা যেটা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের ইজ্জতে সম্মানের মধ্যে বিন্দু পরিমাণে কি করেন নাই? কি বলেন, কমাইছেন? কমান নাই। কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা ইঁদুরের মতো সুবায়া পৃথিবীর থেকে কি করেছেন? বিদায় করেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই হলো। বাকি একটু দুটা কথা আমিও আপনাদেরকে একটু বলতে হয়। এরপরে 5 মিনিট আগে সেক্রেটারি মহোদয় আপনাদেরকে, আমি আর 3.5 মিনিট কথা বলবো। দেখেন, আমি আপনাদের এই মসজিদে নিজ থেকে আসা হয় নাই। সবাই মনোযোগ দেন। আপনাদের আবদারে আমি একটা মসজিদে চাকরিরত অবস্থায় ছিলাম, ওখানে কোনো সমস্যা ছিল না। আপনাদের আবদারে আমি এখানে আসছি। আসার সময় আমি আপনাদের মসজিদের সেক্রেটারি মহোদয় যিনি, ইনি আরও যিনারা আমার কাছে গিয়েছিলেন, আমি স্পষ্ট করে বলেছিলাম, ভাই, আমার যে আপনারা আপনাকে এই মসজিদে আনতে চান, আমার তো কিছু দোষ আছে। 1 নাম্বার দোষ হলো, ভাই, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায়
কোরআনের তাফসির করার জন্য যাইতে হয়। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়াইতে পারি না, আমি যেখানে আসি ওখানেও পড়াই না, বাকি ওনারা মেনে নিছেন। এটা আপনাদের এখানে মানতে পারবেন কিনা? যেমন আজকেও আমার 2টা তাফসির, ওই যে বললাম না, এটা ধাওয়া আজিজিয়া মাদ্রাসা ভান্ডারিয়া, আর একটা ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠ, ওখানে যাব সেখানে। এই যে দেখেন, নামাজের ঘাটতি হয়, 5 ওয়াক্ত নামাজ আমার জন্য পড়ানো কি হয় না, সম্ভব হয় না। আমি এটা দেখতেছি, এর দ্বারা আপনাদেরও কষ্ট বিরক্তি হয়, কারণ হওয়াটাই তো স্বাভাবিক। 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়াইতে পারি না ঠিক মতো। শুধু জুমাটা আসছি পর্যন্ত কোনো জুমা মিস হয় নাই, কি বলেন হয়েছে? আমি জুমাটা নিয়মিত পড়াইতে পারি, 5 ওয়াক্তটা পড়াইতে পারি না। আমার ছোট্ট একটা কথা দেখেন, আমাকে নিয়া কোনো কাহারোর সাথে তর্ক হওয়া, বিতর্ক হওয়া, কারো মনে কষ্ট দেওয়া, খবরদার এরকম কোনো আচরণ কেউ করবেন না, কোনো যেন না হয়। এখানে দোষটা আমার, আমি বিভিন্ন জায়গায় তাফসিরে যেতে হয়, সবার একটাই কথা। আর এখানে আর কোনো চুচারা আমি মনে করি না। সেটা হলো, আপনারা যদি একমত থাকেন, যেহেতু আপনি জুমাটা নিয়মিত পড়াইতে পারেন, জুমার বয়ান আপনাদের দরকার, জুমার খুতবা দরকার, ঠিক আছে না, নামাজটা সুন্দরভাবে দরকার। যদি আপনারা একমত হন যে ঠিক আছে হুজুর, আপনি যেহেতু 5 ওয়াক্ত পারেন না, তাহলে আপনারা যেটা ফয়সালা আপনারা হয়, আমি শুধু জুমার নামাজটা পড়াইতে পারলাম, কারণ আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজের হক কি হয় না, আদায় হয় না। হক আদায় যেহেতু করতে পারি না, সেই হিসাবে আমার নিজের কাছেই এটাকে অপরাধী মনে হইতেছে। আর আমার এতটা ব্যস্ততা, মাহফিলে যেহেতু বিভিন্ন জেলায় যেতে হয়, আমার ব্যস্ততা, 5 ওয়াক্ত আমাদের দায়িত্ব আমার দ্বারা আদায় হয় না। কারণ 5 ওয়াক্ত আদায় না করে আমি আপনাদেরকে ধোকা দেওয়াটা দিলে, এটা আখেরাতে আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে, জবাবদিহি করতে হবে। সেই সুবাদে কোনো ঝগড়া বিবাদ যদি আমাকে নিয়ে, খবরদার, আপনাদের মসজিদের আগে আমি এই জন্যই বলতেছি এই কথা, কেউ মাইন্ড করবেন না। ইমাম সাহেবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হতো ইত্যাদি, এগুলো নাকি আমি তো আগে জানতাম না, আসার পরে জানছি। খবরদার, এতে আপনাদেরও বদনামি, এটা মহল্লার বদনামি। এখানে কেউ না কেউ তো ইমামতি করবে, কি বলেন, করবে না? একটাই কথা বাস, হ্যাঁ অথবা কি না। আপনারা যদি শুধু জুমার জন্য, আমি আমার মাদ্রাসার অনাবাসিক শাখাটা এখানে রাখা হয়েছে, আবাসিক শাখা বোর্ডিংয়ে 4-5 জন, পারতেছি না, বুঝেন নাই কথা, এত টাকা এত কিছু সম্ভবই হইতেছে না। যাই হোক, তো যাই হোক, সেটা একান্ত যেহেতু প্রতিষ্ঠান, আমার নিজস্ব প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, সেটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব বিষয় সেটা হলো, এক কথায় যেটা, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি নিয়মিত আপনাদেরকে জুমাটা পড়াবো। আর যদি আপনারা রাজি না থাকেন তাহলে সেটা আপনাদের যেটা সিদ্ধান্ত, হ্যাঁ হ্যাঁ সেটা ইনশাআল্লাহ। জি জি, ঠিক আছে।